রাগটা কিন্তু কন্ট্রোল করবেন একটু, রাগটা কন্ট্রোল করবেন, কারণ রাগ উঠবে খুব। কোন কি বলছে? আপনাকে চ্যালেঞ্জ করে বললাম, আমি মুমতাজুল ইসলাম আপনাকে চ্যালেঞ্জ করে বললাম, 15 শাবানে যারা রোজা রাখবে এইটা জানুনি তাদের জাহান্নাম। 15 শাবানে যদি কেউ হালুয়া রুটি করে, 15 শাবানের উদ্দেশ্য করে যদি কেউ 100 রাকাত নামাজ যদি এক রাতে করে, তার জাহান্নামে যাওয়ার জন্য নবীর কথা অনুযায়ী এটাই যথেষ্ট। বুঝতে পারলেন? কিছু বুঝতে পারলেন? জি হ্যাঁ হ্যাঁ, ছবিটা দেখছেন কেন? আমি আপনাদের উদ্দেশ্যে বলছি বাপ, কারণ আপনাদের মতো এই মানুষরা ইউটিউব তো চালান, সবার কাছে এখন বুড়া হোক ছোড়া হোক সবার কাছে মোবাইল, আর মৌলবি আসলেই টিপ দিচ্ছে, মৌলবি আসলেই টিপ দিয়ে চালু করে একটু শুনি কি আছে শোনেন। এ কি বলছে, কি বললো এর হলো মুমতাজুল ইসলাম, আহলে হাদিসদের সব থেকে ভাইরাল বক্তা, বর্তমানে সব থেকে ভাইরাল বক্তা। এ বলছে কি বলছে, আরেকবার শুনুন না, শুনুন না, এখন রাগটা আপনার কন্ট্রোল হয়নি, পুরো উঠিনি, আপনার ফুল রাগ উঠুন। আমি মুমতাজুল ইসলাম আপনাকে চ্যালেঞ্জ করে বললাম, 15 শাবানে যারা রোজা রাখবে এইটা জানুনি তাদের জাহান্নাম। 15 শাবানে যদি কেউ হালুয়া রুটি করে, 15 শাবানের উদ্দেশ্য করে যদি কেউ 100 রাকাত নামাজ যদি এক রাতে পড়ে, তার জাহান্নামে যাওয়ার জন্য নবীর কথা অনুযায়ী এটাই যথেষ্ট। কথা বুঝতে পারলেন না? এরা বলছে যে 15 শাবানে কেউ যদি রোজা রাখে, তাহলে এই 15 শাবানে রোজা রাখার কারণে একে যেতে হবে জাহান্নামে, মানে রোজা রাখার কারণে যাবে জাহান্নামে। 15 শাবানে কেউ যদি হালুয়া রুটি করে, 15 শাবানে কেউ যদি 100 রাকাত নামাজ পড়ে বা কেউ যদি ইবাদত করে, এই জাগরণ করে ইবাদত করার কারণে এরা যাবে জাহান্নামে। বলেন না নাউজুবিল্লাহ? আর এদের আপনার বক্তারা যতটা মূর্খা, এই মূর্খ এর পাবলিকরা আবার ডবল মূর্খ। হ্যাঁ, এটা আবার বলছে আবার নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। কথা বুঝতে পারছেন না? এই রকম বক্তার বক্তৃতা শুনে বর্তমানে শিক্ষিত মানুষের তার মাথার তার ছুটে যায়। মুসলমান তখন বলছে এরাই ঠিক, এই সুন্নিরা ভুল, এরাই ঠিক। মুসলমান আপনাকে বলতে চাই, এবার প্রশ্ন হলো 15 শাবান মাসের 15 তারিখ, যেটাকে আমরা শাবে বারাত বলে আখ্যায়িত করি, এই দিনে আপনারা রোজা রাখেন কি রাখেন না? এবারে রাখেন কি রাখেন না? রাখেন। আর রাত্রি জাগরণ করে ইবাদত করেন কি করেন না? তাহলে এই মৌলবীর কথা মতো আপনি জান্নাতি হলেন না জাহান্নামী? কিন্তু না, আপনাকে বলতে চাই 15 শাবানে রোজা রাখলে কেউ জাহান্নামে যায় না। যাবে কোথায়? হাদিসটা শুনুন। হ্যাঁ, যাবে কোথায়? হাদিসটা শুনুন। আমার নবী আপনার নবী ইরশাদ করেছেন, হাদিসটা হলো সিয়াসিত্তার হাদিস, সিয়াসিত্তার অন্যতম হাদিস গ্রন্থ সুনান ইবনে মাজাহ, জিলদ নাম্বার 1, হাদিস নাম্বার 1451। কত নাম্বার হাদিস বললাম? এই জোরে কত নাম্বার হাদিস? 1451 মধ্যে আমার নবী আপনার নবী দয়ার নবী মায়া নবী ইরশাদ করেন, ইদা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা। নবীজি বলছেন, হে আমার উম্মতিরা, যখন শাবান মাসের 15 তারিখের রাত্রির আগমন হবে, শাবান মাসের 15 তারিখের রাত আসবে, ফাকুমু লাইলাহা, সেই রাত্রিতে তোমরা জাগরণ করে ইবাদত করো, আর দিনে তোমরা রোজা পালন করো। জোরে বলে সুবহানাল্লাহ। দিনে তোমরা রোজা পালন করো। কে বলেছেন এটা? জোরে বলুন না। রাসূলুল্লাহ। কে বলেছেন? রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে 15 শাবান আসলে রাত্রি জাগরণ করে তোমরা ইবাদত করো, আর দিনে তোমরা রোজা পালন করো। বলুন তো, 15 শাবানের রোজা রাখার কথা আমার নবী যদি বলেন, নবীর কথা অনুযায়ী যদি কেউ আমল করে, সে জান্নাত যাবে না জাহান্নাম? আর যদি নবীর কথার বিপক্ষে কেউ যায়, ও যাবে জাহান্নাম না জাহান্নাম? তো এই বক্তার জন্য জান্নাত না জাহান্নাম? এই বক্তা জান্নাতে নয়, এই জাহান্নামে যাওয়ার জন্য প্রস্তুত হয়েছে। এই জন্য মুসলমানদের মধ্যে বিভ্রান্তি করার জন্য, মুসলমানদের মধ্যে ঝামেলা সৃষ্টি করার জন্য, মুসলমানদের মধ্যে মারামারি দাঙ্গা লাগানোর জন্য এই রকম ব্যক্তিরা, আতঙ্কবাদের থেকে বেশি নিকৃষ্ট ব্যক্তি এই ব্যক্তিরা মুসলমানদের মধ্যে একটা করে উল্টোপাল্টা ফতোয়া দেয়, আর মুসলমানরাই মারামারি করে কি করে না? আমি বলতে চাই, মুসলমান, আমার নবীর হাদিস যদি একদিকে যায়, আমার নবীর জুবান যদি আরেক দিকে যায়, নবীর কথা যদি একদিকে যায়, গোটা দুনিয়ার মৌলভী মাস্টার ডাক্তার নায়ক খলনায়ক যদি আরেক দিকে যায়, একজন মুসলমান হয়ে আপনাকে যেতে হবে কোন দিকে? তো আমাদের স্লোগানটা হলো, দয়ার নবী যেই দিকে আমরা আছি
সেই দিকে। তো শাবান মাসের 15 তারিখের রোজা চলবে কি চলবে না? হালুয়া রুটি চলবে কি চলবে না? পাগল হয়ে গেছে, পাগল হয়ে গেছে। হাই রে হাই, যেই ব্যক্তি বলবে, মুসলমান আপনাকে বলতে চাই, আচ্ছা হালুয়াটা হালাল না হারাম? জি, হালুয়াটা খাওয়া কি জায়েজ না না জায়েজ? জায়েজ কাজ। কে বলেছে হারাম? কেউ বলবে। কিছু মৌলবি আছে, এ বলছে হালুয়া খেলে জাহান্নামে যাবে। তো কি খাবে? কি খাবে? কৌয়া? হ্যাঁ, দেশে অনেকগুলো খাদ্য আছে বাপ। কুড়কুড়ি মানুষ খায় কি খায় না? কুড়কুড়ি কুড়কুড়ি, এই দলিল আছে? দলিল আছে? আপনার লেস খায় কি খায় না? দলিল আছে? পেপসি কোকা কোলার কোনো দলিল আছে বাপ? দলিল নাই। তারপরে কি বলছে ওই বিস্কিট, তারপরে চানাচুর, এগুলোর কোনো দলিল আছে? নাই। কিন্তু খায় কি খায় না? এই মৌলবীরাও খায় কি খায় না? খায়। মুসলমান কোনো দলিল নাই, তারপরে খেয়ে চলে যাচ্ছেন। কিন্তু আপনাকে জিজ্ঞেস করতে চাই, হালুয়ার দলিল আছে কি নাই? আরে নাইমুদ্দিন সাহেবের যারা ওয়াজ শুনেছেন, অনেক মানুষ, আমার তো শোনা, প্রত্যেকটা স্টেজে উনি এই হাদিসটা পড়েন, প্রত্যেকটা স্টেজে এই হাদিসটা পড়তেন নাকি হুজুর? হ্যাঁ, মুসলমান শুধু বুখারী শরীফের মধ্যে একটা দুইটা জায়গা নয়, শুধু বুখারী শরীফের মধ্যে 6 জায়গায় হাদিস কাহিনী কত আছে? জোরে বলে সুবহানাল্লাহ। কত জায়গায়? 6 জায়গায়। আমার নবীর প্রিয়ারা, আপনাদের প্রিয়তমা স্ত্রী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইউহিব্বুল হালওয়া ওয়াল আসলা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবথেকে বেশি হালওয়া এবং মধুকে পছন্দ করতেন। কি পছন্দ করতেন ভাই? নবী যেটা সবথেকে বেশি পছন্দ করতেন সেটা হারাম। এই জোরে বলেন, সেটা হারাম। হ্যাঁ, সেটা খেলে জাহান্নামে যাবে। বলছে হুজুর সব থেকে বেশি পছন্দ করতেন নবীজি হালুয়া খেতে। তো হালুয়া খাওয়া জায়েজ হবে না না জায়েজ? সুন্নত হবে না বেদাত? হে মুসলমান, কোন দিন খাবো? খাবো কোন দিন? জায়েজ কোন দিন? তো আজকে কেউ যদি হালুয়া রুটি খায়, জায়েজ না না জায়েজ? কালকে যদি খেতে চায়, জায়েজ না না জায়েজ? রমজান মাসে খেতে চাইলে জায়েজ না না জায়েজ? কুরবানির মাসে খেতে চাইলে জায়েজ না না জায়েজ? বিয়ের দিন খেতে চাইলে জায়েজ না না জায়েজ? বিয়ের আগের দিন খেতে চাইলে জায়েজ না না জায়েজ? শাবান মাসের 10 তারিখে খেলে জায়েজ না না জায়েজ? শাবান মাসের শবে বরাতের একদিন আগে খেলে জায়েজ না না জায়েজ? একদিন পরে খেলে জায়েজ না না জায়েজ? গোটা বছর জায়েজ হবে, আর শবে বরাতে অর্থাৎ শাবের মাসের 15 তারিখে হারাম হয়ে যাবে। মুসলমান যারা এরকম ফতোয়া লাগায়, একে এই আপনার মসজিদের ইমাম নয়, বক্তা জালসার স্টেজের বক্তা নয়, একে বহরমপুর অথবা রাঁচি অথবা আগ্রায় পাগলখানা ভর্তি করতে হবে। এদেরকে পাগলখানা গিয়ে ট্রিটমেন্ট করাতে হবে আপনার মাথা। মুসলমান যেই খাদ্যটা জায়েজ, সেই খাদ্যটা কুরবানির দিনে খেলেও জায়েজ, সেটা আজকে খেলেও জায়েজ, রমজান মাসে খেলেও জায়েজ, বিয়ের দিন খেলেও জায়েজ। আর এই খাদ্যটা আপনার শবে বরাতে খেলেও জায়েজই হবে, না জায়েজ হবে না। এদের না জায়েজ হবে না, জাহান্নামে যাবে। পাগল কেন? তোমাকে জাহান্নামে যাওয়ার খুব ইচ্ছা করছে, এই জন্য উল্টোপাল্টা ফতোয়া লাগাচ্ছে। এরাই হলো বড় বক্তা। এইরকম বক্তার বক্তৃতা শোনা, এইরকম বক্তা যেই জালসাতে আসবে সেই জালসাতে যাওয়া, এই জালসাতে সহযোগিতা করা, এই বক্তাকে টাকা দিয়ে নিয়ে আসা, সব হারাম। এগুলো দাজ্জালের থেকে বেশি খারাপ। কথা বুঝতে পারছেন? দাজ্জালের থেকে বেশি খারাপ। মুসলমান আপনাকে বলতে চাই, আর শোনাবো না ভাই। আমার শ্রদ্ধাভাজন ভাই আমার, উনি উপস্থিত হয়ে গেছেন। আমি কয়েকটা প্রশ্নের উত্তর দিব, আর উত্তরটা দিয়ে আমার বক্তৃতা শেষ করব। মাজারে সিজদা চলবে কি চলবে না? মাজারকে কেন্দ্র করে সাজদা করা যাবে কি যাবে না? মাজারকে সাজদা করা যাবে কি যাবে না? মুসলমান, এর উত্তরটা হলো এই যে সাজদা একমাত্র চলবে কার জন্য? জোরে বলে না, কার জন্য? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে একাধিক জায়গায় বলেছেন, তোমরা চন্দ্রকে সাজদা করো না, সূর্যকে সাজদা করো না, একমাত্র সাজদা করো কাকে? আল্লাহ তাআলাকে। মুসলমান, একজন মুসলমানের জন্য আল্লাহ ছাড়া কাউকে সাজদা করা চলবে না। মুসলমান, ইভেন একজন পীরকে কেউ যদি সাজদা করতে চায়, দিস ইজ নট পারমিসিবল ফর ইউ, এটা আপনার জন্য পারমিসিবল নয়। ইভেন যদি আপনি কোনো নবীকে সাজদা করতে চান, নবীর কবরকে সাজদা করতে চান, এটাও চলবে না। সাজদা আল্লাহ ব্যতীত কারো জন্য জায়েজ নয়, এটা কমসে কম হারাম হবে। কমসে কম কি হবে? হারাম হবে। আর যদি কেউ ইবাদতের উদ্দেশ্যে, মানে যোগ্য মনে করে ইবাদতের উদ্দেশ্যে তাআব্বুদি সাজদা করে, তাহলে ইসলাম থেকেই খারিজ হবে। সুতরাং মাজারে যাওয়া জায়েজ আছে কি নাই ভাই? এই মাজারে যাওয়া যাবে কি যাবে না?
যাবে না? কবর জিয়ারত করা যাবে কি যাবে না? যাবে। মাজার জিয়ারত চলবে কি চলবে না? চলবে। কিন্তু আস্তে আস্তে কবর জিয়ারত উঠছে না বন্ধ, আপনার চালু হচ্ছে। উড়ে যাচ্ছে কি যাচ্ছে না? উড়ে যাচ্ছে। মাজার জিয়ারত উঠছে না আপনার চালু হচ্ছে, আস্তে আস্তে উঠে যাচ্ছে। হাফ প্যান্ট পরা কিছু মৌলবি বার হয়েছে, কেউ ফুল প্যান্ট, কিন্তু এই যে হাফ প্যান্ট এইরকম আছে না, এইরকম প্যান্ট পরা যারা মৌলবি আছে মুসলমান, এরা নিজেকে এতটা শিক্ষিত প্রমাণ করে, এতটা ট্যালেন্টেড প্রমাণ করে, এরা নিজেকে এত বেশি জ্ঞানী মনে করে যে সামনের মানুষরা আর সুন্নি মৌলবিরা মানে কিচ্ছুই জানে না, হাদিসই জানে না। 105% গ্যারেন্টি দিয়ে আমি আজ থেকে নয়, এই মুর্শিদাবাদে মোটামুটি 10 বছর থেকে সম্ভবত আমি প্রোগ্রাম করছি। 10 বছরে আমি সব জায়গায় চ্যালেঞ্জ দিয়ে বলেছি যে আহলে সুন্নাতুল জামাতের অন্যান্য আমার থেকে অনেক জ্ঞানী, অনেক বেশি আপনার হাদিস জাননেওয়ালা এই এলাকা, এই আপনার আমাদের সুন্নিদের মধ্যে আছে। আমার শিক্ষক আমাদের অনেক আছে, কিন্তু আমার মতো আমার কথা বলছি, আমার মতো এরকম মাস্টার ডাক্তার নায়ক খলনায়ক যারা আহলে হাদিসের পক্ষে কথা বলে, এদের মধ্যে কোনো একটাও তুমি মৌলবি দেখাও, একটাও বক্তা দেখো যে আমার থেকে বেশি রেফারেন্স দিয়ে, আমার থেকে বেশি হাদিস পড়ে সে বক্তৃতা করবে, একটাও দেখাতে পারবে না। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। মুফতি আহমদ হোসেন সাহেবের কিবলা হাদিসের দোহাই দিয়ে আর জাল হাদিস বানিয়ে নিজের মুখের কথা দিয়ে উল্টা পাল্টা লজিক দিয়ে মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ানো ছাড়া এদের কোনো কাজ নাই। বাপ মা মারা গেছে, এতদিন এত কষ্ট করে আপনাকে লালন পালন করলো, মরার পরে একটু দোয়াটা পর্যন্ত করতে পারবেন না? আপনার বাপ মা মারা গেছে, ওই বাপ মার জন্য একটু ইসালে সওয়াব করতে পারবেন না? বাপ মা আপনার লালন পালন করে, যেই মা আপনাকে গর্ভে রেখেছে 10 মাস ধরে, তারপরে ভূমিষ্ঠ করেছে, এত কষ্ট করে আপনাকে লালন পালন করেছে, এই মাথার ঘাম পায়ে ফেলে সেই বাপ মায়ের কবরে যেতে আপনাকে লজ্জা লাগে কেন? মুসলমান, আপনাকে বলতে চাই, যেই আউলিয়া কেরাম এই আপনার সৌদি আরব থেকে এই ভারতের বুকে ইসলামকে নিয়ে এসে আপনাকে পৌঁছে দিল, কোরআনের আলো দিয়েছে, হাদিসের আলো দিয়েছে, সেই আউলিয়া কেরামের মাজারে গেলে শিরক হবে? নাউযুবিল্লাহি মিন যালিক। আসুন না, 2-4টা হাদিস শুনলে আপনাকে খারাপ লাগবে ভাই, খারাপ লাগবে। 2-4টা হাদিস শুনুন। মুসলমান হাদিসটি লিপিবদ্ধ আছে সহিহ মুসলিম শরীফ, জিলদ নাম্বার 1, পেজ নাম্বার 313। হাদিসখানা সেম লিপিবদ্ধ আছে সুনানে নাসাই, জিলদ নাম্বার 1, পেজ নাম্বার 221 মধ্যে সেম হাদিসখানা লিপিবদ্ধ আছে সুনানে তিরমিজি, জিলদ নাম্বার 1, চ্যাপ্টার নেম বাবুন ফি জিয়ারাতুল কুবুরের মধ্যে সেম হাদিসখানা লিপিবদ্ধ আছে সুনান আবু দাউদ, জিলদ নাম্বার 2, চ্যাপ্টার নেম বাবুন ফি জিয়ারাতুল কুবুরের মধ্যে সেম হাদিসখানা লিপিবদ্ধ আছে সুনান ইবনে মাজাহ, জিলদ নাম্বার 1, পেজ নাম্বার 112 মধ্যে সেম হাদিসখানা লিপিবদ্ধ আছে সুনানে নাসাই, জিলদ নাম্বার 1, পেজ নাম্বার 221 মধ্যে সেম হাদিসখানা লিপিবদ্ধ আছে মিশকাত শরীফ, জিলদ নাম্বার 1, পেজ নাম্বার 154 মধ্যে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এতগুলো হাদিস গ্রন্থে হাদিসটি সুস্পষ্ট ভাষায় সহিহ সনদে বর্ণিত হয়েছে। আমার নবী, আপনার নবী, দয়ার নবী, মায়া নবী ইরশাদ করেন, জুরুল কুবুরা, জুরুল কুবুরা, হে আমার উম্মত উম্মতিরা। নবী বলছেন, ও হে আমার উম্মত উম্মতিরা, তোমরা খুব বেশি বেশি কবর এবং মাজার জিয়ারত করবে। জোরে বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তোমরা খুব বেশি বেশি কি করবে? কবর এবং মাজার জিয়ারত করবে। তো জিয়ারত করার কথা, কবর জিয়ারত করার কথা কে বলেছেন ভাই? জোরে বলেন, কে বলেছেন? মোল্লা না রাসূলুল্লাহ? রাসূলুল্লাহ। দেশের সমস্ত মোল্লা বর্তমানে যদি একদিকে থাকে, আমার রাসূলুল্লাহর কথা যদি আরেক দিকে যায়, যাবো কোন দিকে? আহলে হাদিসরা হাদিস ছেড়ে দেয়, আহলে হাদিসরা মৌলবি ছাড়বে, আপনার হাদিস ছাড়বে, কিন্তু তাদের মাস্টারকে ছাড়বে না। আহলে হাদিসরা হাদিস ছেড়ে দিবে, কিন্তু তাদের ডাক্তারকে ছাড়বে না। আহলে হাদিসরা হাদিস ছেড়ে দিবে, কিন্তু তাদের ডক্টর জাকির নাইককে ছাড়বে না। ডক্টর জাকির নাইক বলেছিল, মাজার পে জানা বিলকুল গালাত, মাজার পে জানা বিলকুল গালাত। এই আপনার ইয়াসিন বলেছে কে কবর জিয়ারত করা চলবে না, কবর জিয়ারত করা আর কবর পূজা করা সমান। মুসলমান, আপনাকে বলতে চাই, এদের যদি পাবলিককে বলেন যে তুমি কোনটা ছাড়বে, হাদিস ছাড়বে না মৌলবি ছাড়বে, তোমার মৌলবি আলাদা কথা বলছে, হাদিস আলাদা কথা বলছে, ও বলবে হাদিস যাচ্ছে যাক, কিন্তু মৌলবি ছাড়বো না, মাস্টার ছাড়বো না, ডাক্তার ছাড়বো না, মুন্সি ছাড়বো না, মোটকাকে ছাড়বো না। কিন্তু কোন সুন্নি আলিমকে, সুন্নি পাবলিককে যদি জিজ্ঞেস করেন হাদিস মানবেন না মোটকাকে মানবেন, হাদিস মানবেন না মাস্টারকে মানবেন, হাদিস মানবেন না ডাক্তারকে মানবেন, সুন্নিদের একটাই স্লোগান, কোরআন হাদিস যেই দিকে আমরা আছি সেই দিকে। গোটা দুনিয়ার মাস্টার একদিকে, গোটা দুনিয়ার ডাক্তার একদিকে, কিন্তু কোরআনের কেউ তুলনা করতে পারে
না, হাদিসের সমতুল্য কেউ হতে পারে না। এতগুলো হাদিসে নবী বলছেন কবর জিয়ারত করো, মাজার জিয়ারত করো, ছেড়ে দিব জি? হ্যাঁ, কিন্তু আপনি তো ফ্যাসিলিটি পাচ্ছেন। এই মমতা ব্যানার্জির মতো ফ্যাসিলিটি মমতা ব্যানার্জি দিচ্ছে। মেহনত করা দরকার নাই, ঘুষ দাও, চাকরি নাও। আর ধরা পড়ে বলছে না আমার খালি এগুলো করছে, আমি করি না। রাগ করিয়েন না বাবা। না কেউ কেউ আবার মমতা ব্যানার্জিকে নিজের বুবু বানিয়ে নিয়েছে, ও যা বলছে তা ঠিক। হ্যাঁ, ইসলামকে নষ্ট করছে আলে হাদিসেরা, আর পশ্চিম বাংলার পড়াশোনা সব নষ্ট করে দিল মমতা ব্যানার্জি। এই জোরে বলেন না ভাই। হ্যাঁ, আপনাদের তো রাগ লাগবে একটু, বলছে আমরা সবাই একটু টিএমসি ভাই। ভোট দিচ্ছেন ব্যাপারটা আলাদা, বিজেপিকে ভয় করে যারা ভোট দিচ্ছেন, কিন্তু ওর কাজ সমর্থন করবেন না, সব কাজ ঠিক আছে। হ্যাঁ, জুতা দিয়ে সব পার, ভাতা দিয়ে সব পার, চাকরি দাও না মুসলমানদেরকে। এই মুসলমান আপনাকে বলতে চাই, আচ্ছা এই কয়েকটা প্রশ্ন ছিল, আর এই দেখি বুঝুন। আচ্ছা হ্যাঁ, মাজারে সিজদা করা নিয়ে আলোচনা হয়ে গেল, মাজার জিয়ারত করা নিয়ে আলোচনা করা হলো। মাজারে মহিলাদের নিয়ে যাওয়া যাবে কি যাবে না আলোচনা করব কি করব না। কবর জিয়ারত নবীজি করতে বলেছেন, মাজার জিয়ারত নবীজি করতে বলেছেন। বাপ মা যখন আপনি কবর জিয়ারতে যান, কবর জিয়ারত এটা কবরস্থানে যখন যান আপনারা, তো আপনার কাকে কাকে সঙ্গে নিয়ে যান ভাই? মৌলভী সাহেবকে বলেন মৌলভী সাহেব চলেন তো, হ্যাঁ বলেন, নামাজিকে বলেন চলেন তো, তারপর হাদিস সাহেবকে বলেন চলেন তো, তারপর ডক্টর সাহেবকে বলেন চলেন তো ভাই, চাচাকে নিয়ে যান, তারপর চাচিকেও নিয়ে যান। চাচিকে নিয়ে যান না, ভাবিকে তো নিয়ে যান, আরে নিজের বোনকে তো নিয়ে যান, নিজের বহুকে তো নিয়ে যান, ওটাকে নিয়ে যান না। আচ্ছা কমসে কম নিজের দাদিকে তো নিয়ে যান। এ দাদি, আমার বিয়ে বাড়িতে ডিজে বাজছিল, তুমি ওই দাদি হওয়ার পরেও, এই 80 বছরের বৃদ্ধা হওয়ার পরেও আমার ওই ডিজের তালে তালে একটু কোমর ঠুমকা দিয়েছিলে। চলো চলো চলো, দাদু মারা গেছে, একটু দাদুর কবর জিয়ারত করতে যাই। দাদিকে নিয়ে যান কি যান না? এই যান না, না যান না, কেন যান না ভাই? কবরস্থানে আপনার দাদিকে নিয়ে যাচ্ছেন না, আপনার মেয়েকে নিয়ে যাচ্ছেন না, বহুকে নিয়ে যাচ্ছেন না, কেন? তো বলছে হুজুর মহিলাদের কবর জিয়ারত করা চলবে না, চলবে না। তো একটা মহিলা নিজ বাপ মারা যাওয়ার পরে সেই বাপের কবর যদি জিয়ারত না করতে পারে, একজন মহিলা নিজের স্বামী ইন্তেকাল করার পরে সেই স্বামীর কবর যদি জিয়ারত না করতে পারে, একজন মহিলা নিজের ভাই ইন্তেকাল করার পরে সেই ভাইয়ের যদি কবর জিয়ারত না করতে পারে, তাহলে কোনো মহিলা পুরুষ কোনো পীরের মাজারে দূরে আপনার সফর করে কোনো মাজারে যেতে পারবে? পারবে? পারবে না। সুতরাং ভাই, কোনো মহিলাকে মাজারে নিয়ে যাওয়া দরকার দরকার নাই। হাদিসের মধ্যে আছে, সোনান ইবনে মাজার মধ্যে 3খানা হাদিস, সোনান তিরমিজির মধ্যে আরেকখানা হাদিস, সোনান আবু দাউদের মধ্যে আরেকখানা হাদিস। লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুবরাতিল কুবুর আও যায়রাতিল কুবুর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই মহিলাদের প্রতি অভিশাপ এবং লানত করেছেন যেই মহিলারা কবর এবং মাজার জিয়ারত করতে যায়। কবর এবং মাজার জিয়ারত করতে গেলে নবীজি তাদের প্রতি অভিশাপ এবং লানত বর্ষণ করেছেন। সুতরাং মহিলাদেরকে মাজারে নিয়ে যাওয়া চলবে? চলবে। মসজিদে নিয়ে যাওয়া চলবে? হ্যাঁ, এটা ফতোয়া দরকার। শুনুন, মুসলমান পুরুষরা নামাজ পড়বে কোথায়? মসজিদে না বাড়িতে? জোরে বলেন না ভাই। পুরুষ পুরুষ বাড়িতে না মসজিদে? মসজিদে। আর নারীরা নামাজ পড়বে কোথায়? বাড়িতে। এটা ফতোয়াকার আমার। শুনুন শুনুন,